আসসালামু আলাইকুম। আমি শাকিল ইতালি থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভালোর মধ্যেই একটি দুঃসংবাদ যে যে আপনাদের কয়েকদিন আগে বলছিলাম যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। মোটামুটি 4 দিন কাজ করার পরে আমার কাছ থেকে আমাকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়া হয় বলতে আমাকে ওভাবে না, ভালো করেই বের করে দিয়েছে। আমি কয়দিন কাজ করছি, কাজের টাকাটাও দিয়েছে আমাকে। টাকা দিয়ে আমাকে বলছে যে তুমি আর এসো না। তো এর কারণ হচ্ছে যে মানে আমি যেই শেফের সাথে ছিলাম, শেফ একটা ছিল, আমাদের রেস্টুরেন্টটা ছোট ছিল। তো শেফের সাথে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে ওইরকম ঝামেলা না, ওনার মনের মতো হয় নাই, আর শেফের একটু মাথার সমস্যা ছিল। তো মালিক বলছে যে তোমার কাজের কোনো সমস্যা নাই, তোমার কাজের কোনো কম করছো বা কোনো ঘাটতি হয়েছে যে তুমি কাজ ভালো করো নি, এরকম কিছু না। কিন্তু আমার শেফ তোমাকে পছন্দ করে নাই, শেফের মন মতো নাকি হচ্ছে না। আর সমস্যা হচ্ছে যে ওরা তো ভাই চায়নারা এত কাজ করে, এত পরিমাণ কাজ করে ভাই। 3টা চায়নার মধ্যে আমি ছিলাম একজন বাঙালি। আমি না জানি ইতালিয়ান ভাষা, না জানি ওদের ভাষা। তো ওরা সবাই ইতালিয়ান ভাষায় কথা বলতেছিল না, সবাই চাইনিজ ভাষায় কথা বলতেছে। আমার প্রচুর পরিমাণ টাফ হয়ে যাচ্ছিল। প্রতিটা জিনিস একটা জিনিস তো দেখে দেখে দেয়া লাগছিল, আমাকে কাজ করে নিচ্ছিল। বাট ওরা যাতে দেখে দিচ্ছিল, আমি অনেক মনোযোগ দিয়ে কাজ করছি ভাই। 14 ঘন্টার মধ্যে মনে করেন যে আমি মনে হয় 10টা মিনিট 15 মিনিট কখনো বসি নাই, একাধারে কাজ করে গেছি। তো কাজের কোনো কিছু আমাকে দেখাইতে পারে নাই। কিন্তু সমস্যা হলো যে শেপ একটা কাজ দিছিল, তো ওই কাজটা আমি ওনার মন মতো করতে পারি নাই। কাজটা হয়েছে কিন্তু ওনার মন মতো হয় নাই। তো না হওয়ার জন্য শেপটা মন খারাপ করে, মালিককে বলে যে দেখ, তুই যে কাজে নিয়ে আসছিস ছেলে, এই ছেলে দেখ এরকম কাজ করতে পারেনি। তখন আমার মালিক এসে আমার মালিক তো উপরালা, সরি, আমার মালিক তো উপরালা। তো কাজের যে আমাদের যে রেস্টুরেন্টের তো যেই মালিক ছিল, রেস্টুরেন্টের মালিকটা, তো উনি এসে শেফ ছিল পশ্চিম দিক হয়ে, আমি ছিলাম পূর্ব দিক হয়ে। তো আমাকে তখন রেস্টুরেন্টের মালিক এসে বলে যে দেখ, এভাবে বুঝাচ্ছে যে ওর মাথার সমস্যা, এভাবে বুঝাচ্ছে। তো তখনই বোঝাচ্ছিল, আর শেফটা তখন এদিকে তাকাইছে পিছন দিক হয়ে, তখন দেখতে পাইছে। তখন তো মালিকের সাথে রাগারাগি করে যে দেখ, আমার মাথার সমস্যা যেহেতু, তাহলে আমি তো ওরা আর কি রেস্টুরেন্টে কাজ করব না। তো যেহেতু নতুন ছেলে নিয়ে আসিস, একে দিয়েই কাজ করা, আমি আর কাজ করব না। তখন অনেকটা রাগারাগি হয়। রাগারাগি হওয়ার পরে তখন সেদিন ছিল শেফ। কিন্তু পরের দিন যেই আমি সকালে উঠে গেলাম, আবার সকালে উঠে যাওয়ার পরে দেখি যে শেফ আসে নাই। তো শেফ আসে নাই, তখন আমি জিজ্ঞেস করলাম যে শেফ কোথায়। তো বলছে যে দেখ, কালকে তো দেখলি যে রাগারাগি হলো, তো শেফ আসে নাই। তো শেফ আসে নাই, এখন আমি বলতেছি শেফ আসে নাই, তাহলে রান্নাবাড়ি এগুলো করবে কি? তো তখন মালিকে বলতেছে তো টেনশন করার দরকার নেই, তোর কাজ তুই কর। আমার সাথে তখন বাজে ব্যবহার করতেছিল সবাই। রেস্টুরেন্টের মালিক আর একজন ছিল, সবাই বাজে ব্যবহার করতেছিল। তো তখন মনের ভিতর কেমন যেন হলো যে মনে হয় আমার আর এখানে থাকা হবে না। তো ওই সময় মোটামুটি সেই দিন আমি 1টা 40 পর্যন্ত কাজ করি। আমাকে সকালে খাবার দেয়নি ওরা, ওরা নিজেরা খাবার খাচ্ছিল, কিন্তু আমাকে খাবারের কথা বলে নাই, খাবার দেয় নাই। যখন আমি খাবার খাওয়ার সময় হয়েছিল, তখন আমাকে কাজ দিয়ে বলতেছে যে কাজ কর। তখন সেই দিনটা, সেই একটা বেল আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে ওরা। তো যাই হোক, বাজে ব্যবহার করেছে, আমি কিছু মনে করি নাই। পরবর্তীতে যখন ওই কাজটা যখন কমপ্লিট হয়ে যায়, কাজটা একটা দেয়, কাজটা যখন কমপ্লিট হয়ে যায়, আমি বললাম যে দেখ, এখন তো কাজ হয়ে গেল, তো কাজ শেষ হয়ে গেছে, আমি কি এখন কি কাজ করব? তখন বলতেছে তুই এদিকে আয়। তখন নিয়ে যায় রেস্টুরেন্টের ভিতরে, নিয়ে যায়, এখন টাকা বের করতে বলিচ্ছে, তুই চলে যা। আমি বললাম কারণ কি? তো বলতেছে না, আমাদের তো কাজে লাগবে না, তো তুই চলে যা, তুই থাকলে আমাদের শেফ আসবে না। তখন যে আঙ্কেল আমাকে কাজে লাগাইছিল, সে আঙ্কেলকে ফোন দিলাম যে আঙ্কেল এরকম আমাকে এত টাকা দিয়ে বের করে দেয়। তখন বলতেছে যে তোমার কোনো সমস্যা নাই, তো আমাকে সকালে ফোন দিছিল যে এরকম ওনাদের শেফ আসতেছে না, শেফের সমস্যা, তো তুমি চলে আসো বাসায়, টেনশন করার দরকার নেই। তো আমি তখন বাসায় চলে আসি। তো এই হলো শেষ কাহিনী। তো সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন আবার একটা ভালো ভালো কাজ পেয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।